হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কাঁচা আম রোদে শুকিয়ে আচার বানানোর সহজ রেসিপি। আমার এই আচার বানানোর সহজ রেসিপি ফলো করে আচার বানালে আচার বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। চলুন তাহলে অসাধারণ এই আচারের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে শক্ত আটিওয়ালা কাঁচা আম। তারপর কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলো মাঝ বরাবর কেটে বীজগুলো মাঝখান থেকে বের করে নিতে হবে। কাঁচা আমের এই আচার পারফেক্ট তৈরি করার জন্য শক্ত আটিযুক্ত আম নিতে হবে। তারপর প্রতিটি আম 4 ফালি করে কেটে নিতে হবে। একদম সহজ উপায়ে মুখে লেগে থাকার মতো আচার বানিয়ে দেখাবো আপনাদের। টুকরো করা আমগুলো একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিতে হবে, যাতে আমের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। তারপর আমগুলো 1 থেকে 2 দিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এবার আচারের জন্য মশলা বানিয়ে নেব। 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন, দারচিনি ও কয়েকটি এলাচ একটি শুকনো কড়াইতে ভালো করে লাল লাল করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিতে হবে। তারপর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, ভাঙা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন। তারপর মশলাগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নেওয়া আমগুলো দিতে হবে। তারপর ভালো করে আমগুলো তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে পরিমাপ মতো চিনি দিতে হবে। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। এবার সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিব যতক্ষণ না চিনিগুলো গলে যায়। তারপর চিনি গলে গেলে 1 কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে, যাতে আমগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। সামান্য হলুদ ব্যবহার করার কারণে আচারের রং পারফেক্ট হবে। আমগুলো প্রায় সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা গুঁড়ো করা মশলা 2 চামচ দিতে হবে। তারপর মশলার সাথে আমগুলো ভালো করে জাল করে নিতে হবে। ভাজা মশলা আচারের সাথে ভালো করে মিশে গেলে আচারের রং লালচে হয়ে আসবে। পারফেক্ট পদ্ধতিতে আচার বানিয়ে প্রায় বছর জুড়ে আচার সংরক্ষণ করা যায়। আচার প্রায় হয়ে আসছে। এখন একটি প্লেটে আচারগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপি ফলো করে আচার বানালে আচার পারফেক্ট হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।